আগে একটু পুলিশ কমিশনারের কথাগুলো শুনেন। জেনে আশ্চর্য হবেন যে তাদের নামে, স্পেশালি তৈয়বের নামে যে 45টা মামলা আছে, এই দেখেন 45টা মামলার তালিকা। 45টা মামলাতে এগুলি বিভিন্ন ক্যাটাগরির মামলা। এই দুর্ধর্ষ ডাকাত এবং ছিনতাইকারী প্ল্যানার এই 45টা মামলায় 45 বার সে জেলে গিয়েছে এবং 45 বারই 3 মাস 4 মাস 5 মাস পর পর সে জামিন নিয়ে চলে এসেছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা বারবার ধরে দিচ্ছি, আমরা গ্রেফতার করে দিচ্ছি, কিন্তু তারা জামিন পেয়ে যাচ্ছে অজানা কারণে। এখানে পুলিশ স্পষ্ট বলেছে একজন আসামির 45টি মামলা রয়েছে, তার 45 বছরের জেলও রয়েছে, কিন্তু 3 থেকে 4 মাস পর পর সেই আসামি জামিনে মুক্তি পেয়ে আসে, বাইরে বুক ফুলিয়ে চলে। এর পরবর্তীতে আবারও তার অপরাধ সংগঠিত করে যায়। বাংলাদেশের এই পুলিশ সারা রাত দিন জেগে থেকে তার দায়িত্ব পালন করছে। তিনি তার দায়িত্বে বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না। অপরাধীকে ধরার জন্য কঠিন পরিশ্রম করছে। রাত দিন এক করে সে অপরাধীকে ধরে আদালতে পাঠায়, আদালত থেকে জেলে পাঠানো হয়, কিন্তু জেল থেকে কিছুদিন পর পর সেই অপরাধী বের হয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, আবারও অপরাধ করে যায়। যদি এই দেশের মধ্যে এইভাবে অপরাধীকে ধরার পর সে জেল থেকে আবারও বেরিয়ে আসতে পারে, তাহলে অপরাধ কখনোই দেশ থেকে নিয়ন্ত্রণ করা যাবে না। অপরাধীর সংখ্যা যেন বাড়তেই থাকবে। আমিও তো তাই চিন্তা করি। প্রতিদিন বাংলাদেশের মধ্যে প্রায় হাজার হাজার অপরাধীকে ধরে আদালতে পাঠানো হয়, কিন্তু সেই আদালত থেকে জেলে পাঠানোর পরও কেন অপরাধ এখনো হয়? যদি সব অপরাধীরা জেলেই থাকে, অপরাধীরা জেলে থাকলে তো অপরাধ হওয়ার কথা ছিল না, কিন্তু অপরাধীরা জেলে থাকে না। কিছু সংখ্যক অপরাধী বাইরেই ঘোরাঘুরি করে, যার একটি বাস্তব প্রমাণ আপনারা এখন পেয়েছেন। একজন ডিএমপির পুলিশ কমিশনার, যার মুখ থেকে এই ধরনের হতাশাজনক কথাগুলো শোনার পর আমরা অনেকটাই বিভ্রান্তে পড়ে যাই। কোন উকিলের মাধ্যমে সেই আসামি কোর্ট থেকে জামিনে বেরিয়ে আসে? কোন উকিল ওকালতি করে তাদের পক্ষে? তাদেরকেও চিহ্নিত করতে হবে। একজন শীর্ষ অপরাধী, তাকে পুলিশ ধরেছে, আদালত থেকে জেলে পাঠানো হয়েছে। সেই শীর্ষ অপরাধীর সকল অপরাধ প্রমাণ হওয়ার পরেও একজন উকিল তার পক্ষে ওকালতি করছে, তাকে জেল থেকে বের করে নিয়ে আসছে। এর পরবর্তীতে সেই অপরাধী আবারও একের পর এক অপরাধ সংগঠিত করছে। যেমন ধরেন, আপনার এলাকার একজন শীর্ষ সন্ত্রাসী, তাকে আপনি পুলিশের কাছে ধরিয়ে দিয়েছেন। সেও জানে যে আপনি এমন একটি কাজ করেছেন। পরবর্তীতে তার মনের মধ্যে একটি ক্ষোভ, কোনোদিন ছাড়া পেলে সে সর্বপ্রথম দুনিয়া থেকে আপনাকে সরিয়ে দিবে। হ্যাঁ, তার স্বপ্নই পূরণ হয়েছে। সে ঠিকই ছাড়া পেয়েছে, এরপর দুনিয়া থেকে তাকে সরিয়ে দিয়েছে। আর এটা দেখে ওই সন্ত্রাসীর বিরুদ্ধে এলাকার আর কোনো মানুষ কথা বলে না। জানে আজ যদি তার বিরুদ্ধে কথা বলে, সে তাকে দুনিয়া থেকে সরিয়ে দিবে, বিচার কিছুই হবে না। 3 মাস 4 মাস 5 মাস জেল খাটবে, এরপর জামিনে বেরিয়ে আসবে, তাকেও সরিয়ে দিবে। আর এতে করে অপরাধীরা অপরাধ করতে পারছে, বাংলাদেশেও মাফিয়াদের পয়দা হচ্ছে। আমরা চাই আদালত থেকে যখন জেলে পাঠানো হয়, তখন তার সঠিক শাস্তি পেয়ে সেই আসামি যেন বাইরে বেরিয়ে আসে। শাস্তি না পেয়ে আসামি যদি বাইরে বেরিয়ে আসে, তাহলেই অপরাধ বাড়বে। যেই উকিল কিছু টাকার জন্য অপরাধীকে বাইরে বের করে আনছে, একদিন সেই উকিলের সাথেই বড় কোনো অপরাধ ঘটতে পারে। মনে রাখেন, যে যেমন তার সাথে তেমনই হয়। আজ এই পুলিশ কমিশনারের কথাই নয়, এইভাবে বাংলাদেশের অসংখ্য পুলিশ কর্মকর্তারা একইভাবে কথা বলেছে। অসংখ্য আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও একই কথা বলছে, হতাশা প্রকাশ করে যে আমরা এত কষ্ট করে আসামিকে ধরে দেই, সে আসামি আবারও বেরিয়ে এসে আমাদের সামনে হেসে খেলে জীবন কাটায়, আমরা তাদেরকে কিচ্ছু বলতে পারি না। যখন বাংলাদেশ পুলিশ এরকম হতাশা প্রকাশ করে, তখন জনগণ কি করবে? আসুন, দেশটাকে এখনো সময় আছে, পরিবর্তন করি। কার মাধ্যমে সেই অপরাধী বাইরে বেরিয়ে আসছে, তাদেরকে আগে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় নেন। না হয় অপরাধীকে যতই ধরেন, অপরাধ কমবে না এই দেশে। সর্বশেষ এই সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হয়েছে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সের মধ্যে জানান। আর প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, ভয় নয়, এবার জয় করব আমাদের স্বপ্ন। মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে এনে উন্মোচন করব আপনাদের সামনে, যতদিন এই দেহে প্রাণ আছে, ইনশাআল্লাহ।